নরেন্দ্রপুরের শ্রীরামকৃষ্ণ মেলায় চলে এসেছি আজ। আপনাদের দেখাবো এক নতুন ধরনের মেলা। শুধু মেলা নয়, তার সাথে চলছে প্রদর্শনীও। এটি নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশনের মাঠে চলছে এই বৃহৎ মেলাটি। অপূর্ব সুন্দর এখানকার এই প্রদর্শনী। ৫৫তম এই শ্রীরামকৃষ্ণ মেলা চলছে ১৮ থেকে ২১ জানুয়ারি। সময় হচ্ছে দুপুর ২টো থেকে রাত ৯টা। আর প্রদর্শনী অর্থাৎ এক্সিবিশন চলছে দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত। বিকেল গিয়ে পৌঁছেছিলাম সেখানে। স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে। এখন এসে গেছি নরেন্দ্রপুরের শ্রীরামকৃষ্ণ মেলায়। ৫৫তম শ্রীরামকৃষ্ণ মেলা চলছে ১৮ থেকে ২১ জানুয়ারি। দুপুর ২টো থেকে রাত ৯টা চলছে মেলা এবং প্রদর্শনী চলছে দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত। আসুন ঘুরে দেখি। আমরা জানি শীতকালে অনেক রকম ফুলের আমদানি হয়। কত সুন্দর সুন্দর ফুল দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে রয়েছে। এইখানে চলছে সুন্দর পুষ্প প্রদর্শনী। কত ধরনের ফুল, কত বড় বড় গাঁদা ফুল রয়েছে এখানে, সুন্দর করে সাজানো রয়েছে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মাঠে। ভেতরে প্রবেশ করেই চোখে পড়ল অপূর্ব সুন্দর ফুলের প্রদর্শনী। গাঁদা ফুল কত বড় বড়, হলুদ রঙের, কমলা রঙের। এছাড়াও ছিল আরো নানা রকম ফুল। সুন্দর করে সাজানো রয়েছে সবকটি। পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরের এই এরিয়াটি অত্যন্ত সুন্দর। এরকম অপরূপ দৃশ্য না দেখলে কি আর শীতকালের আনন্দটা উপভোগ করা যায়? অপূর্ব ফুলের মেলা। দেখুন, হলুদ এবং কমলা রঙের গাঁদার মেলা রয়েছে আমার পেছন দিকে। কত সুন্দর দেখতে, আর এগুলো শুধু দেখতেই যে সুন্দর লাগছে। আপনারা কি ভেবে দেখেছেন কত দিনের পরিশ্রম রয়েছে এই ফুলের পেছনে? কত যত্ন করা হয়েছে বলেই এত সুন্দর করে ফুটে উঠেছে এই গাঁদা ফুল। আর মনে রাখবেন, ফুল কিন্তু গাছেই দেখতে সুন্দর, ফুল পেরে নিলে কিন্তু সেটা তখন আর ঠিক কাজ নয়। রামকৃষ্ণ মিশনের ভেতরে এই অপূর্ব সুন্দর মেলা ঘুরে দেখতে সত্যি ভীষণ অবাক হলাম। ভেতরে অনেক লোকের সমাগম হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। রয়েছে প্রচুর স্টল, সেখানে যেরকম হ্যান্ডিক্রাফটসের জিনিস রয়েছে, ঘর সাজানোর জিনিসও রয়েছে। একটু একটু করে এগিয়ে গেলাম। প্রথমেই চোখে পড়লো ধূপ ধুনার একটা স্টল। নানা রকম গন্ধে সেখানে ধূপ এবং ধুনা অ্যাভেলেবল ছিল। তারপরেই দেখতে পেলাম কিছু গার্মেন্টস স্টল। সেখানে নানা রকম মেয়েদের পোশাক ছিল। সেখানে শীতের পোশাকও যেরকম ছিল, শাড়ি, সেগুলোও ছিল এখানে। তারপরেই চোখে পড়লো সুন্দর একটা গোপালের জামার স্টল। আর যত ভেতর দিকে এগোতে থাকলাম, চোখে পড়লো নানা রকম কালারফুল দোকান। গোপালের একটা পঞ্চুও কিন্তু আমি কিনে নিয়েছি, সেটা একটু পরেই আপনাদের দেখাবো। পুরোনো দিনে গ্রামাফোন চোখে পড়লো। হ্যাঁ, একটা হচ্ছে ঘরে সাজিয়ে রাখার একটা আসল গ্রামাফোনও দেখতে পেলাম, আগেকার দিনে যেখানে গান শোনা হতো সেই রকম। আর তারপরে জুয়েলারির স্টল দেখতে পেলাম প্রচুর। কত রকম হারও চোখে পড়লো তখন। তারপরে দেখলাম নানা রকম কুর্তা, নানা রকম কালারফুল টপ রয়েছে সেখানে, প্রত্যেকটি কটনের এবং খুব সুন্দর ডিজাইন। ধীরে ধীরে এগিয়ে গেলাম।
মেলার ভেতরে একটা সুন্দর টুপি দেখতে পেলাম। টুপিটার দাম 200 টাকা। রয়েছে নানা রকম কালার ভেরিয়েশন। তারপরে দেখতে পেলাম কত ধরনের হার, কত কালারের হার। এগুলো প্রত্যেকটি হ্যান্ডমেড। ব্রেসলেটও রয়েছে, পেন্ডেন্ট রয়েছে, শুধু গলার হার রয়েছে, হারের সাথে কানের দুলেরও সেট রয়েছে। নানা রকম কালারের কুর্তাস দেখতে পেলাম, লং ড্রেসও রয়েছে সেখানে। সবকিছুই ভীষণ কালারফুল। বেশ লোকের ভিড়ও হয়েছে সেই মেলায়। কত ধরনের শাড়িও চোখে পড়লো দেখুন। বেশ নানা রকম স্টাইলের ডিজাইনের জিনিসও রয়েছে। গোপালের জামারও অনেকগুলো দোকান দেখতে পেলাম। যেরকম এখন এই দোকানে যেরকম জামা রয়েছে, সেরকম গোপালের জন্য পঞ্চুও রয়েছে দেখলাম। আরেকটি ধূপ ধুনোর স্টলও চোখে পড়লো সেখানে। আর যেদিকে তাকাবেন হার তো চারিদিকে চোখে পড়বে। নানান ধরনের হার আপনি ম্যাচিং করে আপনার বিভিন্ন শাড়ি সালোয়ার সাথে পরতেই পারেন। এইগুলো, এই যে চুড়িগুলো দেখছেন লাল লাল চুড়ি, এগুলো 60 টাকা পিস। আপনি এখানে ম্যাচিং করেও নিতে পারেন। আরেকটু এগোতেই চোখে পড়লো গোপালের ছোট্ট ছোট্ট সিংহাসন, গোপালের দোলনা, গোপালের সাজের জিনিসও ছিল সেখানে। তারপরে ঘর সাজানোর অনেক জিনিস দেখতে পেলাম। আপনি দেওয়ালের গায়ে, দরজার গায়ে, সিলিং এ এগুলো সুন্দর করে টাঙিয়ে রাখতে পারেন। নানা ধরনের স্টোলও চোখে পড়লো। সবকিছুতে সুতোর অপূর্ব সুন্দর কাজ। প্রদর্শনী থেকে গোপালের জন্য নিয়ে নিলাম পঞ্চু। হলুদ রঙের পঞ্চু, সুন্দর বর্ডার রয়েছে, আর তার সাথে নিয়ে নিলাম গোপালের জন্য টুপি। বেশ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। একটু দামগুলো বলে দিই। এই বড় পঞ্চুটার দাম নেওয়া হয়েছে 100 টাকা এবং এই টুপিটার দাম হচ্ছে 30 টাকা। প্রচুর গার্মেন্টসের স্টল চোখে পড়লো। প্রত্যেকটি খুবই কালারফুল। রয়েছে নানান ধরনের জ্যাকেট, কুর্তি। এই যে এই আরেকটি বুটিকের স্টল, এখানে সুন্দর সুন্দর কুর্তি চোখে পড়লো, শাড়িও রয়েছে, ওড়নাও রয়েছে। এই যে সুন্দর সুন্দর এখানে প্যান্টস রয়েছে, কটন প্যান্টস এগুলো। আর রয়েছে কটনের জ্যাকেট। এই কটনের জ্যাকেটগুলি 650 টাকা করে দাম। আপনি নর্মাল কুর্তির ওপরেই জ্যাকেটগুলো পরতেই পারেন। বেশ একটা নতুনত্ব লুক দেবে। সুন্দর সুন্দর কুর্তি চোখে পড়লো, লম্বা লম্বা ড্রেস, লং ড্রেসও দেখতে পেলাম। শাড়ি তো ছিলই, জামদানি শাড়িও ছিল সেইখানে। আর বেশ পছন্দসই সব রকমই এখানে জিনিস। একটু ঘুরে দেখলে আপনার পছন্দ হবে। এই যে কুর্তিটা দেখছেন, এটার দাম 650 টাকা। বেশ সুন্দর, পুরোটাই কটনের এবং সুন্দর কালার সি গ্রিন, তার উপরে রয়েছে সুন্দর প্রিন্টের কাজ। একটা সাদা কুর্তিও চোখে পড়লো। এই যে চিকনের সাদা জ্যাকেটটি দেখছেন, এটির দাম হচ্ছে 300 টাকা। বেশ সুন্দর, কিন্তু পুরোটাই চিকনের কাজ। তারপরে দেখতে পেলাম মাটির কাপ,
বড় কাপগুলির দাম হচ্ছে জোড়া 90 টাকা এবং ছোট কাপের দাম হচ্ছে 40 টাকা পিস। তারপরে অপূর্ব সুন্দর আর্টিফিশিয়াল ফুলের একটা স্টল দেখতে পেলাম। আপনি এইগুলো ডাইনিং রুমের সাইডে কর্নারে বা সিঁড়িতে উঠতে কর্নারে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। রামকৃষ্ণ মেলা চলছে 18 থেকে 21 জানুয়ারি। মেলা কিন্তু জমজমাট, অনেক স্টল ঘুরে দেখলাম আর একটু শপিংও করেছি। গোপালের জন্য পঞ্চু কিনেছি, আপনাদের সেটা দেখালাম, টুপিও কিনেছি আর সমস্ত হ্যান্ডিক্রাফটসের জিনিসও দেখলাম, দরদামও করলাম, আপনাদের তো সবই দেখালাম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিশ্ববিখ্যাত সুনাম রয়েছে। সুন্দর এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে প্রবেশ করে দেখলাম সেখানে রয়েছেন শ্রীরামকৃষ্ণ দেব, মা শারদা এবং স্বয়ং স্বামীজি বিবেকানন্দ। খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে চারিদিকে। আর এই রামকৃষ্ণ মিশনের ছাত্রছাত্রীরা বেশ মেধাবী হয় এবং আমরা সকলেই জানি এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের রয়েছে বিশ্বজোড়া সুনাম। এই মেলাটি চলছে বিশাল এরিয়া জুড়ে। এখানে এখন যে দেখতে পাচ্ছেন, এখানে এসে গেছি আরেকটি সেকশন মেলার। এখানে বিশেষত গার্মেন্টসই রয়েছে আর দূরে দেখা যাচ্ছে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও মঞ্চ। প্রত্যেকটি দোকানেই রয়েছে শাড়ি, মেয়েদের কুর্তা, ছেলেদের পাঞ্জাবি রয়েছে। অপূর্ব সুন্দর এই হার দেখতে পেলাম, বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে। নানা রকম ডিজাইনের হার রয়েছে, আপনি ম্যাচিং করে আপনার ড্রেসের সাথে সেগুলি কিনতেই পারেন। কিন্তু এই মেলা দেখতে এলে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে। বেশ বড় এরিয়া জুড়ে হয়েছে এই মেলা আর হয়েছে প্রচুর লোকের সমাগম। একটি কাঠের স্টল দেখতে পেলাম আর একটু এগিয়ে গিয়ে কাঠের ট্রে রয়েছে সেখানে এবং অন্যান্য কাঠের জিনিসও দেখা গেল সেই দোকানে। অনেক লোকে এখানে কেনাকাটাও করছেন, কেউ কেউ বসে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন আর কেউ কেউ বা খাবারের স্টলের দিকে ভিড় করেছেন একটু পেট পুজো করতে। সুন্দর সুন্দর কুর্তিগুলো দেখতে পেলাম, কুর্তিগুলির দাম 650 টাকা পার পিস। খুব সুন্দর লাগলো আমার এই মেলা। কত ধরনের ব্যাগও চোখে পড়লো। এই ব্যাগটির দাম হচ্ছে 350 টাকা। খুব সুন্দর দুটো চেন রয়েছে। আর তারপরে দেখতে পেয়ে গেলাম ঘটি গরম। ঘটি গরম কিন্তু আমাদের সকলের একটি প্রিয় স্ন্যাক্স বলা যায়। 20 টাকা করে পার এই কোন নিয়ে নিলাম এবং বেশ জমিয়ে খেলাম ঘটি গরম মেলার মধ্যেই। অনেকদিন পরে কিন্তু খেলাম ঘটি গরম, বেশ লাগছিল। তারপরেই নিয়ে নিলাম গরম গরম একটু লেবু চা। আপনারা জানেনই লেবু চা আমার ভীষণ ফেভারিট, যেখানেই পাই একটুও ছাড়ি না আমি সুযোগ লেবু চার। আর তারপরে চলে এলাম আরো অন্যান্য স্টলে। খুব সুন্দর সুন্দর সেখানে হার রয়েছে, কি রিংসও দেখতে পেলাম। এই যে পেছনে দেখলেন ওটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ, ওখানেই চলছে অনুষ্ঠান। সুন্দর এই ব্লাউজ দেখতে পেলাম, দেখুন রেড কালারের এই ব্লাউজটার দাম 300 টাকা। বেশ সুন্দর ফ্রিলস দেওয়া রয়েছে হাতে, নানা ডিজাইনের ব্লাউজ রয়েছে, প্রত্যেকটির আলাদা আলাদা দাম। সুন্দর এই জগন্নাথের হার দেখতে পেলাম।